তো আজকে শনিবার, আজকে পুজোয় মামি বসে গেছে। এটা মামির নতুন শাড়ি, তাই তো মামি? একজন মাকে দিয়েছিল, হ্যাঁ সেটা মামি পরেছে। আর এটা মায়ের জন্য কিনে নিয়ে এসেছি, মাকে রোজ স্টিলের থালায় খেতে দিই বলে। তো মা আমাকে স্বপ্ন দেখিয়েছিল স্টিলের থালায় খেতে দিস আমাকে, তো ওই জন্য আমি কালকে এটা কিনে নিয়ে এসেছি, আজকে মাকে শনিবারে খেতে দেবো বলে। কেমন হয়েছে আপনারা প্রত্যেকে জানাবেন। এদিকে ও এসেছে বর্ষা, ও আমার মাসির মেয়ে। স্নান করে এসছিস তো? আর এদিকে আরেকজন এসছে। আজকে কে এসছে? সামনে আসো, অন্ধকার হচ্ছে, দেখা যাচ্ছে। এখানে বসো। এবার দেখো মেঘলা মেঘলা করছে, একটু আগে রোদ্দুর ছিল, এবার মেঘলা হচ্ছে। সোনালিও আজকে নিয়ে এসছে মায়ের জন্য ওখানে ফল মিষ্টি। এই তো মায়ের জন্য একটা মালা নিয়ে এসেছি আর কিছু মিষ্টি নিয়ে এসেছি। মাকেও পুজোতে দেবে। অনেকদিন পরে আমি আসলাম, কিছু সমস্যার কারণে আসতে পারিনি। তো এখানে এসে কেমন লাগে? হালকা লাগে? ভালো লাগে। আসতে পারিনি বলে মা স্বপ্ন দিচ্ছে, এই জন্য আসলাম। সমস্যার মধ্যে ছিলাম, আর তাহলে দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, তো ব্লগটা আপনারা দেখতে থাকুন, পুজো হবে। থালা গ্লাসটা কেমন হয়েছে অনেক প্রত্যেকে জানাবেন। হ্যাঁ মেঘ মেঘ করে, আবার রোদ্দুর ওঠে। এক্ষুনি রোদ্দুর ছিল না, আবার এখন মেঘ, এরকমই হচ্ছে। তো হবে আজকে ঝড় বৃষ্টি। এখানে তো সেদিন খুব শিল পড়েছে এই জায়গাটায়। হ্যাঁ মালা পড়তে ভুলে গেছিল। কিংবা থাকে অনেক কিছু হয়েছে নতুন নতুন। এখন ব্লগ দেখছো? নতুন যেটা ছেড়েছি ওটা দেখবে, তাণ্ডব দেখবে তাকে বলে। ওই ঘর, ঠাকুরের ঘর তুলে দিয়েছে পুরো মাটি শুকতে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন দেরি হয়েছিল বলে। কি বলছো? বলছি সন্ধ্যেবেলাটা যেন ঝড় বৃষ্টিটা যায়, তাহলে কেকে আর জিতে যাবে, মানে পয়েন্ট বেড়ে যাবে 1 পয়েন্ট। আচ্ছা, এখানে আসার জন্য আমাকে ইউটিউবে কমেন্টে একজন লিখেছিল যে জায়গাটা কোথায়। তাছাড়াও একজন আমাকে ইনবক্স করেছিল। তো আমি আমি ভিডিওতে বলে দিচ্ছি যে আমাদের এখানে আসতে গেলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক অলরেডি দিয়ে রেখেছি। তো সেখানে আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি ঠিকানা দিয়ে দেবো, আপনারা সেভাবে আসতে পারেন। এখানে পুজোয় বসে 11টা থেকে পুজোয় বসে যায়। তো কারোর যদি আসতে হয় তাকে 11টার আগেই আসতে হবে। সোনালি কটার সময় আসো তুমি? আমি 9:30 10টার দিকে চলে আসি, আসি বলে একটু তাই তাড়াতাড়ি চলে আসি। 9:30 10টার দিকেও চলে আসে। কারো যদি আসতে হয় তাহলে এই টাইমটাতেই আসতে হবে তাকে। তোর কতক্ষণ লাগে আসতে? 1 মিনিট লাগে। আমাদের বাড়িতেই, ফ্ল্যাটেই থাকে। মায়ের টানে সোনালি এখানে চলে এসছে, তাই তো সোনালি? মায়ের স্বপ্ন দেখেছো? হ্যাঁ আমি দেখেছি কি যে ওখানে যায় না চিংড়ি ঘাটাতে, যে মা নাকি ওইগুলো যেগুলো করতে বলেছিল এখনো করা হয়নি। আমি আমার মাকে বলেছিলাম যে মা এরকম হচ্ছে, বলছে হ্যাঁ তুই তো যাচ্ছিস না, তোর এরকম বিপদ হচ্ছে, গিয়ে মাকে বল, দেখ কি বলে। আমি যে হ্যাঁ আমি তো এত সমস্যার মধ্যে ছিলাম, একাতে এই প্রবলেম ওই প্রবলেম। যেটার জন্য এখানে এসেছিলে সেটা কি সলভ হয়েছে? হ্যাঁ কিছুটা হয়েছে, কিন্তু সময় লাগবে একটু।
একটু ধৈর্য করতে হবে, কেন জিনিসটা অনেক, তাই এখন মার জন্য, আমার মা যার জন্য এসেছিল, যেমন দাদার জন্য যে যে সমস্যাটা বলেছিলাম সেটা তো হয়ে গেছে, মানে হয়ে গেছে, দাদা বাড়ি চলে এসেছিল, ঝামেলা থেকে বেরিয়ে এসছে, সেটা হয়েছে। এই জন্য মা আরো বলছে যেতে, মা বললো মা তো আসতে পারে না, কাজ করে, এই জন্য যখন সময় পেয়ে অনেক আমি যখন আসি মাও পুজো দেওয়ার জন্য বলে, মায়ের জন্য, দাদার জন্য। আবার বাইরে মেঘ করে এসছে। একদিন আমরা এরকম পুজো দিচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দারুণ, পুরো অন্ধকার হয়ে গেছিল বাইরেটা, এইখান থেকে দেখতে দারুণ লাগছিল। করেছিলাম শুরুর দিকে, কোনো ভিডিওতে আছে ওটা, ফুটেজটা। বর্ষাকে আজকে খুব ভালো লাগলো, তাড়াতাড়ি চলে এসছে স্নান করে, এসে এখানে বসে। তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, ভালোবাসিস তোমাকে? কথা বলো। আমি মায়ের জন্য সকালে উঠতে পারি না, আমি আজকে সকাল 7টায় এই আর একজন যার যার খুব শরীর খারাপ। এখন কেমন আছো? ওর খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগেনি? গলা ব্যথা কিসের জন্য হয়? ঠান্ডা লাগার জন্য নাকি ওর গলা ব্যথা হয়নি? আবার রোদ্দুর উঠেছে। আমি মায়ের কাছে আজ শনিবার, বৈশাখ মাস, শনিবারের দিন মায়ের পুজো অর্চনা হয়, মায়ের কাছে আসা। মা যেটুকুনি করে ভালোর জন্যই। আমি যদিও ঘরে থাকি না, গাড়িতে থাকি, বাইরেই থাকি বেশিরভাগ, আমি ঘরেরই মানুষ একজন। খুব ভালো লাগে, খুব শান্তি পাই মায়ের কাছে। এর জন্যই আমাকে ছুটি করে আসতে হয়। যেটা চেয়েছো সেটা কি পেয়েছো সেটা বলো। অবশ্যই পেয়েছি, খুব ভালো। যা চাই মা দুহাত তুলে দেয়, এটাই খুব ভালো লাগে। মায়ের কাছে আর কিছু না হোক, শনিবার মঙ্গলবার মানে সোমবার যদি আমি গাড়ি চালাই মায়ের কাছে, আর একটু মানে ইয়ে করি যে মা আমাকে কমসে কম ফুলমালার পয়সাটা জোগাড় করে দিও, মা দু হাত তুলে দেয়। শনিবার শুক্রবার আমি গাড়ি চালালে, শুক্রবারও ঠিক তাই, মায়ের কাছে দয়া করে মা গো, আমি যেন ফুলমালার পয়সাটা তোমার তুলতে পারি। ঠিক মা যেভাবে হোক সারাদিনের মধ্যে ঠিক আমাকে তুলে দেয়। আর বাড়ির লোকজন খুবই ভালো আছে, মায়ের কাছে এসে মায়ের কাছে করে, এবং বাইরের থেকেও যারা আসে তারাও খুব ভালো ফল পেয়েছে। আশা করি যারা এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন ভালো ফল পাবেন। মায়ের কাছে আসুন, মায়ের কাছে মা ডাইরেক্ট কথা মায়ের কাছে শুনুন, মায়ের মুখ থেকে ডাইরেক্ট কথা শুনুন, এবং খরচা বলতে কিছুই নেই। যদি আপনার মনে হয় একটা ধূপের কাঠি, একটা মোমবাতি, একটা জবা ফুল নিয়ে আসুন, আপনার যা মনে দক্ষিণা আপনি সেটাই দিন, কোনো রকম কোনো বাধা নেই, তাতে ফল ভালো হবে। আশা করি দেখবেন। 3টে সপ্তাহ আসবেন, 3টে সপ্তাহের মধ্যে যদি ফল না পান ভিডিওটা দেখবেন না। আশা করি 3টে সপ্তাহের মধ্যে আপনি ফল খুব ভালো পাবেন, খুব ভালো পাবেন। এইটুকু বলেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নারায়ণের চান হচ্ছে, নারায়ণ শিলা আছে মন্দিরে, নারায়ণ শিলার স্নান, দেখুন নারায়ণ শিলার স্নান হচ্ছে। তুলসী পাতা দিয়ে যেভাবে নারায়ণকে রাখা হয়, ফুল, শিবলিঙ্গর মধ্যে বেলপাতা দেওয়া হলো, ফুলের মালা। করবে না, ধরো শেখো। আমি করতে পারি কি না। পারবো না? সামনে যাও। আমি করতে দেখবে পারি যেন ঠাকুরের না। মুখটা নাকে পুরো হ্যাঁ 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 হচ্ছে, কিচ্ছু চাপতে হবে না, ভিডিও হচ্ছে, কিচ্ছু চাপতে হবে না। বাইরে weather ভালো। রসগোল্লা দিয়েছি খেতে, ভুজিয়া দিয়েছি। বুঝলি? বুঝলি? হ্যাঁ, তুমি বুঝাচ্ছি। তোমার সাথে আমি বুঝাচ্ছি। কি? ছবি? বৃষ্টি। এটা কি ঠাকুর? সবাইকে বলে, এটা কি ঠাকুর? বাইরে। দক্ষিণাকালী, দক্ষিণাকালী। কালীর জয়, জয় দক্ষিণাকালীর জয়। দক্ষিণাকালীর জয়। ওইদিকে দেখাও, বলো ওদেরকে। জয় দক্ষিণাকালী